আমি এখন রয়েছি মালয়েশিয়াতে একটি অ্যাকোয়ারিয়াম সেন্টারে। এখানে রয়েছে দেশীয় এবং সামুদ্রিক বিভিন্ন প্রকারের মাছ। আমি মালয়েশিয়াতে কাজের পাশাপাশি ছুটির দিনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং সেই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলেন এখানে দেখা যাক কী কী মাছ রয়েছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে এমন কিছু স্কিপ দেখাবো যেগুলো আপনি আগে কখনো দেখেননি, এটা আমি 100% নিশ্চিতভাবে বলতেছি। কারণ আমি এই প্রথম অ্যাকোয়ারিয়ামে এমন কিছু মাছ দেখেছি যেগুলো আগে কখনো দেখিনি, সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই দেখতে পারবেন। এখানে যে মাছগুলো দেখানো হচ্ছে হয়তো সবগুলোর নাম ভিডিওতে বলা সম্ভব না, এবং হয়তো আমি বলতেও পারবো না। তবে আপনারা ভিডিওটা যদি ভালোভাবে দেখেন তাহলে উপলব্ধি করতে পারবেন যে এখানের অ্যাকোয়ারিয়ামের যে সেটআপটা তৈরি করা হয়েছে, এই জায়গাটা যে কতটুকু সুন্দর, বা মাছগুলোকে কীভাবে রাখা হয়েছে। মাছগুলোকে ঠিক তার প্রাকৃতিক পরিবেশটাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। সাধারণত একটা মাছ নদী বা পুকুরে যেভাবে থাকে ঠিক ওইভাবেই একটা পরিবেশ তৈরি করা দেওয়ার চেষ্টা করেছে মাছটাকে, যেন মাছটা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সুন্দরভাবে থাকতে পারে। এখানে রয়েছে দেশীয় এবং সামুদ্রিক বিভিন্ন রকমের মাছ। তো এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই মাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে কত রকমের মাছ এই অ্যাকোয়ারিয়াম সেন্টারে রয়েছে। আর অ্যাকোয়ারিয়াম সেন্টারটা হচ্ছে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে কুয়াসা দামানসারার 2 স্টেশন পর সুরিয়ান আইওয়াই মলের ভিতর। তো আপনারা কেউ যদি এই জায়গায় আসতে চান তাহলে খুব সহজে আসতে পারবেন। কুয়াসা দামানসারার 2 স্টেশন পরের স্টেশনে নেমে যাবেন, বা এক স্টেশন, আমার সঠিক খেয়াল নেই, তবে জায়গাটার নাম হচ্ছে কুয়াসা দামানসারার সুরিয়ান আইওয়াই মল। আর আইওয়াই মল এটা মালয়েশিয়ার মধ্যে খুব ফেমাস একটি মার্কেট। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং সর্বশেষ আবার একটি কথাই বলবো, যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।